এই মুহূর্তে আমরা আছি জামালপুরের সবচেয়ে সুন্দর এবং অত্যাধুনিক মসজিদে নূরে। আর এই মসজিদে নূর অবস্থিত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। এটা হচ্ছে মসজিদের প্রথম গেট। এদিক দিয়ে ইচ্ছা করলে আপনারা ঢুকতে পারবেন, আর ওইদিকেও কিন্তু গেট রয়েছে। তো আমরা প্রথমে সামনের দিক দিয়ে কিন্তু আপনাদের নিয়ে যাব মসজিদের ভিতরে, এবং মসজিদটা পুরো মসজিদ ঘুরে দেখাবো। আর এদিকে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে, তারা দেখা যায় কত সুন্দর করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, এবং এর ভিতর যে দৃশ্যটা খুবই সুন্দর। যদিও এখন মসজিদ বন্ধ, আর কিছুক্ষণ পর কিন্তু চালু হবে। এই যে ঘুরলেন, মসজিদটা কেমন লাগলো আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এবং কি অনেক দেখার মতো একটা আল্লাহ তাআলার ঘর। যেখানে আল্লাহ তাআলার ঘর, তো মানে সকলেই জানে যে এটা শান্তির জায়গা। আর এই মসজিদে আসলে মনে হয় যে আসলে সত্যি আল্লাহ তাআলার ঘর একটা শান্তির জায়গা। এখানে কি প্রায় আসা হয় নাকি আজকে আসলেন? জি আমি আজকে প্রথম আসলাম। আজকে প্রথম। ভাই আপনার কি আসা হয় এখানে? হ্যাঁ ভাই, আমি মাঝে মাঝে আসি। আমারও একটা পেজ আছে, আমি এখানে কাজ করি, তো মাঝে মাঝে ফটো উঠি, এখান থেকে কন্টেন্ট তৈরি করে নিয়ে যাই। আচ্ছা, এই মসজিদটা কত বছর আগে নির্মাণ করা হয়েছে একটু বলেন? এটা হলো আপনার 2017 বা 18 হবে। 17-18 সালে নির্মাণ করা হয়েছে। ওই যে আমাদের, এটা বলে অনেক পুরনো মসজিদ, নতুন করে নির্মাণ করা হয়েছে 2017 সালে। ওই যে আমাদের গ্রামের যে মানে আমাদের থানার একজন বড় একজন ছিল, ব্যবসায়িক ছিল, মাহবুব রহমান বাবুল চিস্তি সাহেব। উনি হজে যাওয়ার পর মানে এই একটা উদ্যোগ নিয়ে আসছে যে এরকম একটা মসজিদ আমার এলাকায় হইলে কেমন হয়। তো আমরা এই ভাইয়ের কাছে জানলাম মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, এইসব দেশে যেসব মসজিদ নির্মাণ করা হয়, ঠিক ওই সব মসজিদের স্টাইলে কিন্তু মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা মসজিদের নূরের ভিতর প্রবেশ করতেছি। তো দেখুন মসজিদের ভিতরটা কতটা সুন্দর। তো এখন কিন্তু আজান হচ্ছে, আসরের আজান। ইনি হচ্ছেন এই মসজিদের মুয়াজ্জিন। তো বন্ধুরা, এই মসজিদের নূরে এসে অনেক ভালো লাগলো, আর এর দৃশ্যটা দেখে আমি অনেক অভিভূত হয়েছি। সত্যি অনেক চমৎকার। এরকম মসজিদ খুবই কমই রয়েছে, আর আমাদের জামালপুর জেলা এরকম সুন্দর মসজিদ এটাই হচ্ছে প্রথম। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এয়ার কন্ডিশন, মানে এসি। এই যে বাক্সর মতো এগুলো এসি। এরকম এসি কিন্তু প্রত্যেকটা সাইটে কিন্তু রয়েছে অনেকগুলো এই মসজিদের নূরের ভিতরে। তো আমরা একটু এখন দোতলায় প্রবেশ করব, আর এটা হচ্ছে দোতলার সিঁড়ি দিয়ে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। আর যদিও মসজিদটা ছোট মসজিদ, তারপরেও এর স্ট্রাকচার, এর যে গঠন, এটা দেখে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যাবে। দেখুন কত চমৎকার, পরিষ্কার, পরিপাটি, একদম খুবই সুন্দর একটা মসজিদ। আর এই দিক থেকে কিন্তু মসজিদের গম্বুজটা দেখা যায়, আর যে মসজিদের মিনার এবং গম্বুজ দুইটাই কিন্তু দেখা যায়। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, অর্থাৎ দোতলা। মসজিদটি নির্মাণ হয়েছে 2018 সালে, উদ্বোধন হয়েছে। নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় 2015-তে। তো এই পর্যন্ত মসজিদ ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা জানতে চাই সেটা হচ্ছে এই মসজিদের খরচটা কেমন গেছে তৈরি করতে, একটু বলতে পারবেন এই বিষয়ে? আসলে ওইভাবে তো আমরা এখনো বলতে পারি না, মালিক পক্ষ ওনারা বলতে পারবে সঠিকভাবে। তো প্রায় 16 থেকে 17 কোটি টাকার মতো এরকম ব্যয়বহুল খরচ হয়েছে। আর আরও কাজ সমাপ্তি আছে, মানে অসমাপ্ত আছে কিছু কাজ। আর মসজিদের যে পরিচালনা ব্যয়, এটা কি সরকারের পক্ষ থেকে দেয় না? না, এটা সম্পূর্ণ মহল্লাবাসী দেয়। যিনি মসজিদ করছেন ওনার পক্ষ থেকেও আসে, মহল্লাবাসীদের পক্ষ থেকেও আসে, তো 10 জনের সহযোগিতায় চলে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখুন ঘুরে ঘুরে আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে 2018 সালে নির্মাণ করা হয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম 2017 সালে, কিন্তু দুঃখিত, 2018 সালে এটা নির্মাণ করা হয়েছে। যে বাইরে কতটা সুন্দর, সামনে কিন্তু একটি খোলা মাঠ। সবাই কিন্তু নামাজ পড়তে আসছেন এখন মসজিদে দলে দলে। আর ওইদিকে হচ্ছে অজু ঘর। আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আজকে মসজিদে নূর থেকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আর আমার এই পেজটিকে সবাই ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।